রাজধানী ঢাকার অধিকাংশ মোড়ে সেনা সদস্যদের সতর্ক অবস্থান, পথে বের হওয়া লোকজনের পরিচয় যাচাই, রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড। এটা কারফিউয়ের সময়কার চিত্র। কয়েকদিন আগের টানা সহিংসতায় সরকারের কারফিউ জারির সিদ্ধান্তে বিচলিত, আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। এমন কারফিউ দেশ দেখেছিল ১৭ বছর আগে, ১/১১ সময়কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তাই কারফিউয়ে কি করা যাবে, কি করা যাবে না, সেটি নিয়েও দ্বিধায় পড়েন অনেকে। ১৯ জুলাই শুক্রবার রাতে কারফিউ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু কারফিউ কি? কারফিউ দেওয়া হয় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে। আইনের ২৪-১ ধারা অনুসারে কোনো জেলায় জেলা ম্যাজিস্ট্রেট আর মহানগর এলাকায় পুলিশ কমিশনারদের প্রয়োজন অনুযায়ী কারফিউ জারি করার কথা বলা হয়েছে। আর এ আইন অমান্য করলে কেউ সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়, যদি এখন কারফিউ না দিয়ে না থাকায় তাহলে আরো খারাপ হবে, জননিরাপত্তা বিঘ্নিত হবে এবং রেগুলার ফোর্স তারা হিমশিম খাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, তখন কারফিউ দেয়। কারফিউ দিলে বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরে বাইরে থাকবেন না, কারফিউ টাইম সময় ঘরে থাকবেন। আর যদি বিশেষ প্রয়োজনে বেরোতে হয়, কারফিউ পাস নিয়ে বেরোতে হবে, অথবা নিরাপত্তা বাহিনীর কাছে সঠিক ব্যাখ্যাটা কেন বেরিয়েছে দিতে হবে। ৫ জনের বেশি একসাথে জমায়েত হওয়া যাবে না, সমাবেশ, মিটিং এইগুলি করা যাবে না। এবার কারফিউ দেওয়ার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ইন এইড টু সিভিল পাওয়ার অর্থাৎ বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায়। কারফিউয়ে সেনাবাহিনী মোতায়েনও করা হয়। পাশাপাশি সতর্ক পাহারায় ছিল বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশ সদস্যরাও। কিন্তু কারফিউ দিলেই কি সেনাবাহিনী নামানোর বিধান রয়েছে? কারফিউ দিলে বলবৎ করতে হবে, এটা এনফোর্স করতে হবে। দিলাম, কেউ মানলো না, আন্দোলন হইলো, মিছিল হইলো, মিটিং হইলো, পাত্তা দিল না, তাহলে তো কারফিউ দিয়ে থাকবে না। সেনাবাহিনী থাকলে এনফোর্সটা ভালো হবে। শুধুমাত্র পুলিশ, বিজেপি, এজেন্সি তো শুধু এনফোর্স করা সম্ভব না, এই জন্য দেওয়া সেনাবাহিনী আসে। গভর্নমেন্টের ডিসক্রিপশন জনস্বার্থ যদি মনে করে, জননিরাপত্তা মনে করে, তখন সেনাবাহিনী দেওয়া। অনেকে আবার কারফিউ ও ১৪৪ ধারা গুলিয়ে ফেলছেন। এদের মধ্যে আসলে পার্থক্য কি? কারফিউ বলতে সেটা হলো তুমি ঘর থেকে বেরোতে পারবে না। আর ওই 144 যেটা সিআরপিসিতে, সেখানে কিন্তু জিনিসটা অন্য, মারামারি হতে পারে, ধ্বংসযজ্ঞ হতে পারে, এইরকম যদি কোনো পার্টিকুলার এরিয়ার কোনো বিষয় থাকে, পার্টিকুলার এরিয়ায় তখন 144 জারি করতে পারে ম্যাজিস্ট্রেট। কারণ একটা মিটিং দিল পল্টন এলাকায় 144 জারি করতে পারে। কিন্তু আপনার যদি এজ এ হোল দিতে হয়, সেখানে কারফিউর মধ্যে আসতে হলে, কারফিউ শব্দ ইউজ করলে পরবর্তী নির্দেশ নেওয়া পর্যন্ত এটা আপনার কারফিউ, মানে আপনি বেরোতে পারবেন না বাসা থেকে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে ঘিরে ১৮ ও ১৯ জুলাই অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন জেলায় ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। বন্ধ হয়ে যায় সারা দেশে যান চলাচল। তারপরও রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, মেরুলবাড্ডা ও মিরপুর সহ কিছু জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে ২৭ জুলাই শনিবার পর্যন্ত ২১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রথম আলো। যদিও কারফিউর মধ্যে জরুরি পরিষেবা, রোগীবাহী অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের গাড়ি ও আন্তর্জাতিক অভ্যন্তরীণ গন্তব্যের যাত্রীরা টিকিট দেখিয়ে যাতায়াতের সুযোগ পান। কারফিউ ঘোষণার পর সরকার প্রথম ৩ কর্মদিবসে সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর মাঝে দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করে খোলা হয় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস। এখনও কিছু স্থানে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর অবস্থান রয়েছে। এখন বড় প্রশ্ন, কারফিউ পুরোপুরি উঠছে কবে থেকে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার রাতে নিজ বাসায় সাংবাদিকদের বলেছেন, ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা,
নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে কারফিউ কবে থেকে পুরোপুরি তুলে নেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই চেষ্টা করা হবে কারফিউ আরও শিথিল করার।